আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে ডোনার অ্যাড করা যায়। তো প্রথমে লগ ইন করার পরে আমরা দেখব অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ডোনার একটা অপশন আছে। অ্যাড ডোনারে ক্লিক দিলে এখানে ডোনার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা আমরা দেখতে পাবো। প্রথমে ডোনারের ফুল নেম, ইউজার নেমটা হচ্ছে যদি কোনো কারণে এই ডোনারটা আবার আমাদের মেম্বার, মডারেটর বা অ্যাডমিন লেভেলে আসতে চায় তাহলে যেন সেও লগ ইন করে যাইতে পারে, সেই জন্য একটা ইউজার নেম আমরা এখানে দিব। এরপরে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এই কারণে দিব যাতে উনি বয়স কত এবং উনি যদি ব্লাড দিয়ে থাকে কতবার ব্লাড দিয়েছে সেটাও যেন বুঝতে পারি। এরপর ফোন নাম্বার, ইমেল, দেন হচ্ছে ব্লাড গ্রুপ, দেন হচ্ছে লাস্ট কবে ডোনেট করছে সেটা, এরপরে ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানা এবং অ্যাড্রেস, সাথে যদি হচ্ছে জিপ কোড থাকে সেটা দিলাম। এরপরে দুইটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাবলিক ডোনার আর হচ্ছে মাই ডোনার। পাবলিক ডোনার হচ্ছে যে আমার এই অর্গানাইজেশনের ভিতরে যারা আছে সবাই এই ডোনারকে দেখতে পারবে। আর মাই ডোনার হচ্ছে এই অর্গানাইজেশনের মধ্যে আমি আমার ডোনারগুলো ম্যানেজ করি। অনেক সময় হয়ে হয়ে থাকে যে একটা অর্গানাইজেশনের অনেকগুলো মেম্বার বা মডারেটর থাকে, তারা বেশ কিছু ডোনার নিজের করে রাখে যাতে পরবর্তীতে ওই ডোনার কেউ সার্চ করলে উনি সরাসরি ওই ডোনারের সাথে কথা বলতে পারে। এই জন্য এই দুইটা অপশন রাখা হয়েছে। এরপরে অপশনাল আছে যে যদি কোনো ইনস্টিটিউট থাকে তাহলে এখান থেকে ইনস্টিটিউটগুলো সিলেক্ট করে দেন ইনস্টিটিউটগুলো অ্যাড করতে পারবে। এরপর আছে যদি এনআইডি থাকে এনআইডি দিতে পারবে, বায়ো ডাটা থাকলে বায়ো ডাটা দিতে পারে। এটাই হচ্ছে একটা ডোনার রেজিস্ট্রেশন ফর্ম। এরপর ডোনার রেজিস্ট্রেশন করার পরে আমরা দেখতে পারবো যে এই ডোনারটার এখানে লিস্টটা চলে আসবে। ডোনারের এই লিস্টে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যদি কোনো ডোনারকে দেখি তাহলে ডোনারের ডিটেলস ক্লিক দিলে আমরা ডিটেলসটা এখানে দেখতে পাবো। এরপর আমি যদি দেখি আমার ডোনারের কি কি ফ্যাসিলিটিস আছে, যে আমি এই ডোনারটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ, যদি এই ডোনারটা ইনঅ্যাক্টিভ আছে আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে সরাসরি অ্যাডমিন অ্যাক্টিভ করতে পারবে। এই অ্যাক্টিভ করা হইলে এই ডোনারটা আমাদের অর্গানাইজেশনে সহ সব জায়গায় এই ডোনারটা দেখতে পাবে। তো আজকে আমরা দেখলাম কিভাবে একটা ডোনার ফর্ম অর্থাৎ ডোনার রেজিস্ট্রেশন ফর্ম অ্যাড করা যায় বা ডোনারকে অ্যাড করা যায়, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোনার অ্যাক্টিভ আছে কিনা এবং এলিজেবল আছে কিনা। যদি লাস্ট ডোনেট যদি 90 দিনের বেশি হয়ে থাকে তাহলে সেটা এলিজেবল হবে। এছাড়াও আরেকটা ফিচার আমরা এখানে দেখব, সেটা হলো ফিল্টার। যদি আমরা কোনো ডোনারকে ফিল্টার করতে চাই ব্লাড গ্রুপ, লোকেশন এবং জেন্ডার দিয়ে, সাথে ফিউচার ডেট বলতে এখানে বুঝাইছি যদি মনে করেন কোনো থ্যালাসিমা রোগীর জন্য ব্লাড দরকার তাহলে নির্দিষ্ট কোনো মাসের কোনো একটা তারিখে তার ব্লাড দিতে হয়। তো ওই তারিখটা এখানে সিলেক্ট করে দিলে ওই তারিখে যে যে ডোনারের এলিজেবল হবে সেই ডোনারগুলো আমরা সেখানে দেখতে পাবো। ধন্যবাদ। আমরা নেক্সট অন্য আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।